আমি চুমকি আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে। যদি রুটি খেয়ে খেয়ে বোর হয়ে যাও তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো লাচ্ছা পরোটা খুব সহজভাবে। তো প্রথমে রুটি বেলে নেবো। বেলার পর উপরে ঘি বা বাটার তোমাদের চয়েস, আমি এখানে ঘি বুলিয়ে নিয়েছি রুটির ওপরে। তারপর একটুখানি আটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দেওয়ার পর এক এক করে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, অল্প নুন ভালো করে ছড়িয়ে স্প্রেড করে দিয়েছি। তারপর এর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটুখানি ট্যাপ ট্যাপ করে দিই যাতে ধনে পাতাটা ওর মধ্যে ভালো করে বসে যায়, যাতে বেলার সময় কোনোভাবে সেটা না বেরিয়ে আসে। সব ভালো করে বসিয়ে দেওয়ার পর এবার এটা আমি পিৎজা কাটারের সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নেওয়ার পর এক একটা ফোল্ড ধরে আবার এটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে আরও একবার বেলতে হবে, কারণ লাচ্ছা পরোটার নিয়ম অনুযায়ী দুবার এটাকে আমাকে বেলতে হবে। তবে একটা পার্ট, প্রত্যেকটা পার্টকে খুব আস্তে আস্তে করে ধরে এটাকে কিন্তু ফোল্ড করতে হবে। ফোল্ড হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি আবার নেচির মতন করে গোল করে নেব। গোল করে নেওয়ার পর তার ওপর থেকে আবার একটুখানি কালো জিরে বা সাদা তেল, আপনাদের ইচ্ছা, এখানে আমি কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর আমি এটাকে বেলে নিয়েছি। ব্যাস, তাহলেই আমার লাচ্ছা পরোটা একদম রেডি হয়ে যাবে। তারপর এটাকে ফ্রাই করার পালা। তো এই লাচ্ছা পরোটার মধ্যে আপনারা গার্লিকও কিন্তু ইউজ করতে পারেন। তো সেই রেসিপিটাও আমি দুরকমভাবেই কিন্তু আজকে করেছি, সেই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার একটা লাচ্ছা পরোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই প্যানে সাদা তেল গরম করে এটাকে আমি ভালো করে দুপিঠ সেঁকে নেব। তো তো ভালোভাবে ফ্রাই প্যানে সেঁকে নেওয়ার পর গরম গরম টমেটো পনিরের রসার সাথে সার্ভ করুন। এই রেসিপিটা অলরেডি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এবার আর একটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি, সেম প্রসিডিওরে রুটিটাকে বেলে নেবেন। তারপর ওপর থেকে একটুখানি ঘি বা বাটার ভালো করে স্প্রেড করে দেবেন। তারপর ওপর থেকে আটা ছড়িয়ে একটুখানি তার মধ্যে নুন, একটুখানি গোলমরিচ, চাট মশলা দেওয়ার পর রসুন কুচিটা পুরো রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে একটুখানি হাতের সাহায্যে বসিয়ে দেবেন, নাহলে রসুন থাকলে কিন্তু অসুবিধা হয় বেলতে গেলে। তারপর ওপর থেকে কুচনো ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে বসিয়ে দেবো। এবার এটাকে সেম প্রসিডিওর করব, কিন্তু এটা না কেটে যেরকম আমরা পেপার ক্রাফটের জাপানি পাখা করি সেই রকম পাখার মতন আমি এটাকে সরু সরু করে ফোল্ড করে নেব। তো ফোল্ড করার পর এটার আমি মাঝখানটাকে কেটে নিয়ে তারপর আবার নেচির মতন করে গোল করে নেব। গোল করে নিয়ে সেটাকে বেলে নেব, সেটাকে বেলে তারপর সেমভাবে সাদা তেলে ফ্রাই প্যানে সেঁকে নেব। তো আপনারা যদি লুচি খেয়ে, পরোটা, রুটি একভাবে খেয়ে বোর হয়ে যান, তবে এইভাবে বাড়িতে খুব চটজলদি লাচ্ছা পরোটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তারপর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বাই বাই।